ইয়া হাবিবাল্লাহ, আমার একটি সন্তান রয়েছে, এই ছোট্ট সন্তানটারে আমি আপনার কোলে দিতে চাই। জিহাদের ময়দানে আমি তো যেতে পারলাম না, কিন্তু আমার ছোট্ট জাদুমণিরে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। সাহাবীরা তাকায় রইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, ছোট্ট শিশু জিহাদের ময়দানে কেমনে যাইব? এর জন্য তো আমাদের যুদ্ধ করার বিরক্তি হইব। দয়ার নবী, আপনার নবী, আমার নবী ডাক দিয়ে মনে, এ আম্মা জান, ছোট্ট শিশু জিহাদের ময়দানে কেমনে যাইবি? এই ছোট্ট শিশু নিয়ে আমরা তো যুদ্ধ করতে পারবো না, বরং আমরা বিরক্তিবোধ মনে করব। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমার ছোট্ট সন্তান উহুদের যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমি মহিলা উহুদের যুদ্ধের ময়দানে যেতে পারলাম না, কিন্তু আমার কোনো আফসোস নাই, আমার ছোট্ট সন্তান জাদুমণি, আমার ছোট্ট জাদুমণি জিহাদের ময়দানে যাবে, এই আশা আমার কাছ থেকে ফেরাইয়া দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উহুদের যুদ্ধের ময়দানে আমার ছোট্ট সন্তান নিয়ে যান, ছোট্ট সন্তান রে জিহাদের ময়দানে নিয়ে যাবে, এইটুকু আশা, এইটুকু আবদার আপনি পূরণ করবেন। ওগো আমার নবী, আমার আশা আপনি ফেরাইয়া দিয়েন না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আম্মা জান, আম্মা জান, উহুদের যুদ্ধের ময়দানে আমরা তো যাচ্ছি জিহাদের ময়দানে যুদ্ধ করতে, আমরা তো যাচ্ছি যুদ্ধ করতে, ছোট্ট সন্তান কোলার ভিতরে লইয়া যুদ্ধ করা যায় না, এই ছোট্ট সন্তান কেমনে নিব? ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে আমি কেন পাঠাইতেছি জানেননি? আপনার আমার নবী ডাক দিয়ে বলে, আম্মা জান, উহুদের যুদ্ধের ময়দানে ছোট্ট সন্তান কেন পাঠাইতেছেন? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, আত্মীয়-স্বজন সবাইকে, পৃথিবীর সব থেকে তোমার নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ না পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট সন্তান আপনার কাছে এই জন্য দিয়েছি, উহুদের যুদ্ধের ময়দানে আমার সন্তান থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের যুদ্ধের ময়দানে আপনার দিকে যখন তীর মারবে, পাথর নিক্ষেপ করবে, আমার ছোট্ট জাদুমণি আপনার কাছে এই জন্য দিয়েছি জানেননি? ছোট্ট সন্তানটা উঁচু কইরা তীরের সামনে ধরবেন, কাফেররা যখন পাথর মারবে, তীর নিক্ষেপ করবে গো নবী, আমার ছোট্ট জাদুমণি আপনি কোলে কইরা উঁচু করা ধরবেন, যেন কাফের মুশরিক বেঈমানরা যখন তীর নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট সন্তানটারে এই জন্য আপনার কাছে দিয়েছি, উহুদের যুদ্ধের ময়দানে ওই কাফের মুশরিক বেঈমান যখন পর্যন্ত পাথর মারবে, তীর নিক্ষেপ করবে, আমার ছোট্ট জাদুমণি তীরের সামনে ধরবেন, যেন আমার ছোট্ট জাদুমণি, আমার ছোট্ট জাদুমণি মারা যায়, কিন্তু আপনার গায়ে তীর মুবারক যেন না লাগে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমরা যদি আমার নবীর যুগে আমাদের জন্ম হইতো আমরা সকলকে বিশ্ববাসীকে জানিয়ে দিই আমার রসুলের যুগে যদি আমাদের জন্ম হইতো কি করতাম ওই মহিলা তো তার ছোট্ট জাদুমণি রসুলের সামনে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ তীরের আঘাতে ধরবেন কিন্তু আমরা সকলে বিশ্ববাসীকে জানিয়ে দেই আমার নবীর যুগে যদি আমাদের জন্ম হইতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা জানিয়ে দেই আপনার যুগে যদি আমাদের জন্ম হইতো ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে থাকতাম না উহুদের যুদ্ধের ময়দানে তীরের সামনে দাঁড়িয়ে যাইতাম দুই হাত মেলে বলো ঠিক কিনা